আমরা আজকে হুমায়ূন আহমেদের খুব বিখ্যাত একটা উপন্যাস দেবী এটা নিয়ে একটু কথা বলবো। আমাদের হাতে যে সারসংক্ষেপটা আছে সেটা কিন্তু মূলত যুক্তি আর অলৌকিকতার যে দ্বন্দ্ব সেটার উপরেই ফোকাস করেছে। দেবী। আমাদের মূল লক্ষ্য হলো এই সারসংক্ষেপ ধরে গভীরে যাওয়া আর কি বোঝার চেষ্টা করা যে লেখক কিভাবে এই দুটো বিপরীত জিনিসকে একসাথে এনেছেন, সেই টানাপোড়েনটা কিভাবে তৈরি করেছেন। চলুন শুরু করা যাক তাহলে। হ্যাঁ, অবশ্যই। ১৯৮৫ সালে বেরিয়েছিল বইটা। এটা আসলে শুধু তো রহস্য উপন্যাস না, এর মধ্যে মিস্ট্রি আছে, থ্রিলার আছে, আবার সাইকোলজি বা মনস্তত্ত্বের একটা দারুণ মিশেল আছে। ঠিক। একদিকে দেখুন রানু, মানে কেন্দ্রীয় চরিত্র, যার মধ্যে মনে হয় যেন অতিপ্রাকৃত কোনো ক্ষমতা আছে। আবার অন্যদিকে একেবারে যুক্তিবাদী একজন মানুষ, সমাজবিজ্ঞানী আনিসুল হক। তিনি চাইছেন রানুকে বৈজ্ঞানিকভাবে বুঝতে, ব্যাখ্যা করতে। গল্পটা তো শুরুই হয় যখন ডক্টর আনিস, মানে যিনি মানসিক স্বাস্থ্য নিয়েই গবেষণা করেন, তিনি রানুকে আনছেন নিজের বাড়িতে গবেষণার জন্যই। হ্যাঁ। আশপাশের লোকজন তারা ভাবছে রানুর বিশেষ ক্ষমতা আছে, কিন্তু আনিসের কাছে ব্যাপারটা হয়তো স্রেফ মানসিক কোনো সমস্যা। কিন্তু মজাটা হলো, আনিসের বাড়িতে রানু আসার পর থেকেই কেমন যেন সব অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। মানে কি রকম? রানু এমন সব কথা বলছে বা এমন কাজ করছে যা সাধারণ যুক্তি দিয়ে ঠিক মেলানো যাচ্ছে না। যেমন ধরুন, বাড়ির এমন কোনো জিনিসের কথা বলছে যা সে আগে কখনো দেখেইনি, বা ধরুন এমন কোনো গোপন কথা ফাঁস করে দিচ্ছে যা তার জানারই কথা নয়। ও আচ্ছা। আনিসের যে যুক্তিবাদী মন, সেটা তো এতে স্বাভাবিকভাবেই একটা ধাক্কা খাচ্ছে, তাই না? ঠিক এখানেই কিন্তু আমার মনে হয় গল্পটা অন্য মাত্রা পায়। রানুর এই আচরণে আনিসের বন্ধু নিলয়, সে যেমন একদিকে খুব কৌতূহলী হয়ে উঠছে, তেমনি আবার আনিসের মা মিসেস আহমেদ, তিনি কিন্তু বেশ সন্দেহের চোখে দেখছেন, প্রায় ধরেই নিয়েছেন যে রানু আসলেই হয়তো কোনো দেবী টেবি হবে। একদম। আর রানুর নিজের মধ্যেও তো পরিবর্তন দেখা যায়। মাঝে মাঝে কেমন ঘোরের মধ্যে চলে যায়, তখন তার আচরণ, তার চেহারা সবকিছু যেন অন্যরকম লাগে। উপন্যাসের মূল ব্যাপারটা তো এটাই, যুক্তি বনাম এই অলৌকিকতা। আনিস যতই তার বৈজ্ঞানিক যুক্তির পথে থাকতে চাইছেন, রানুর কাজকর্ম ততই তার বিশ্বাসকে চ্যালেঞ্জ করছে। মানে একটা টানাপোড়ন চলছে সবসময়। হ্যাঁ, এটা শুধু আনিসের ভেতরের দ্বন্দ্ব না, আমার মনে হয় এটা মানুষের মনের ভেতরে চিরকালের একটা দোটানার প্রতিচ্ছবি। আর সবচেয়ে নাটকীয় মুহূর্ত কোনটা? আমার মনে হয় ওই যে কাজের মেয়ে ময়না হারিয়ে যায়। হ্যাঁ, ময়নার ব্যাপারটা। পুলিশ যখন প্রায় হাল ছেড়ে দিয়েছে, কেউ খুঁজে পাচ্ছে না, তখন হঠাৎ রানু বলে দিচ্ছে ময়না কোথায় আছে। এটা কি সত্যি? একদম সত্যি। এবং পুলিশ কিন্তু তাকে ঠিক সেই জায়গা থেকেই খুঁজে বের করে। এই ঘটনাটা আনিসের এতদিনকার যে যুক্তির ইমারত, সেটাকে একেবারে নাড়িয়ে দেয়, ভেঙে ছুড়ে দেয়। হ্যাঁ, সারসংক্ষেপ যেমনটা বলছে, এখানেই কিন্তু মূল প্রশ্নটা উঠছে। আচ্ছা, এই অলৌকিকতার সামনে পড়লে আমাদের যুক্তির সীমাটা কোথায়? আর যদি আরেকটু বড় করে ভাবি, এটা তো সেই পুরনো প্রশ্নটাকেই আবার সামনে আনছে, তাই না? ওই যে অজানা, অচেনা জিনিসের প্রতি মানুষের একটা ভয়, আবার একই সাথে একটা সাংঘাতিক আকর্ষণ। এটা নিয়ে আমরা কি করব? তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? উপন্যাসটা যেভাবে শেষ হয়, রানু তো হঠাৎ করেই চলে যায়। হ্যাঁ, উধাও। কোনো উত্তর না দিয়েই একটা বিরাট প্রশ্ন রেখে যায়, সে কি আসলেই অলৌকিক কেউ ছিল নাকি খুব জটিল একজন মানুষ? সারসংক্ষেপও তো কোনো স্পষ্ট উত্তর দিচ্ছে না, তাই না? ঠিক তাই, কোনো স্পষ্ট উত্তর নেই। আর এখানেই কিন্তু উপন্যাসটার মজা, এর সার্থকতা। দেবী শুধু একটা রহস্য গল্প হয়ে আটকে থাকে না, এটা পাঠকের মনে কিছু খুব মৌলিক প্রশ্ন তুলে দেয়। আচ্ছা, আমরা যা দেখি, যা জানি, তার বাইরেও কি কিছু আছে? সবকিছুই কি বিজ্ঞান বা যুক্তি দিয়ে মাপা সম্ভব? ঠিক। বাংলা সাহিত্যে কিন্তু মনস্তত্ত্ব আর এই আপাত অলৌকিকতার এমন মিশেল খুব বেশি পাওয়া যায় না। কেউ তো আবার দেবী চরিত্রটাকে নারীর ভেতরের যে শক্তি বা তার যে গভীর মনস্তত্ত্ব, সেটার প্রতীক হিসেবেও দেখেন। সারসংক্ষেপেও সেটার একটা হালকা ইঙ্গিত আছে। তাহলে মোদ্দা কথা হলো, দেবী উপন্যাসের এই যে সারসংক্ষেপ আমরা আলোচনা করলাম, এটা আসলে যুক্তি আর বিশ্বাসের সেই চিরন্তন সংঘাতটাকেই তুলে ধরে, যেটা হুমায়ূন আহমেদ খুব দারুণভাবে এঁকেছেন। একদম। পাঠককে একই সাথে এটা টানে, আবার ভাবায়ও। আচ্ছা, শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে। বলুন। এই যে আলোচনাটা হলো, এটা পড়ার পরেও মনে হয় উপন্যাসটা আমাদের কোথায় দাঁড় করিয়ে দেয়?
আমরা কি আসলেই সব রহস্যের সমাধান করতে পারি? এটাই তো প্রশ্ন। শেষ করার আগেই ভাবনাটাই হয়তো উস্কে দেওয়া যায়। উপন্যাসটা আমাদের এই প্রশ্নটা সামনেই দাঁড় করায়। জগতে সবকিছুকেই কি আমরা যুক্তির ফ্রেমে বাঁধতে পারি, নাকি কিছু রহস্য, কিছু অধরা ব্যাপার চিরকাল অধরাই থেকে যাবে? কে জানে।